মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, যুদ্ধবিরতির শর্তে ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের প্রথম ধাপ শুরু করেছে। বৃহস্পতিবার 12 ডিসেম্বর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত মাসে মার্কিন এবং ফরাসি সরকারের মধ্যস্থতায় ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি হয়। চুক্তি অনুসারে ইসরায়েলি সেনাদের 60 দিনের মধ্যে ইসরায়েল লেবানন সীমান্তের দক্ষিণ থেকে প্রত্যাহার এবং হিজবুল্লাহ যোদ্ধাদের লিতানি নদীর উত্তর থেকে সরে যেতে বলা হয়েছে। এমনকি যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে কয়েক সপ্তাহে ইসরায়েল এবং হিজবুল্লাহ গুলি বিনিময় করেছে। তবে ইসরায়েলের সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে বিস্তৃত যুদ্ধবিরতি এখন শুরু হয়েছে বলে মনে হচ্ছে। বুধবার এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, দক্ষিণ লেবাননের শহর আল খিয়ামে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার হয়েছে এবং ফাঁকা এলাকায় নিয়মিত লেবানিজ সেনা মোতায়েন হয়েছে। বিবৃতিতে সেন্ট্রাল কমান্ডার জেনারেল মাইকেল কুরিলা বলেছেন, শত্রুতা দীর্ঘস্থায়ী বন্ধের বাস্তবায়নের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ এবং এটি অব্যাহত অগ্রগতির ভিত্তি স্থাপন করবে। ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, খিয়াম এবং মারজাউন এলাকায় নতুন করে লেবানিজ সেনা মোতায়েন যুদ্ধবিরতির সিদ্ধান্ত বাস্তবায়নে একটি মৌলিক পদক্ষেপের প্রতিনিধিত্ব করে। মিকাতি এক্স এর এক পোস্টে বলেছেন, দক্ষিণ লেবাননে স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য আমরা লেবাননের সেনাবাহিনীর প্রচেষ্টাকে অভিনন্দন জানাই। পৃথকভাবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তাদের 7ম বি গ্রেড দক্ষিণ লেবাননের খিয়ামে তাদের মিশন শেষ করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, যুদ্ধবিরতির সমঝোতা অনুসারে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমন্বয়ে লেবাননের সশস্ত্র বাহিনীর সৈন্যদের এলাকায় মোতায়েন করা হচ্ছে। পরে মার্কিন প্রতিরক্ষা বিভাগ বলেছে, প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজের সাথে কথা বলেছেন। অস্টিন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতিকে সমর্থন করার জন্য তার অংশীদারদের সাথে কাজ করছে।